আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আমাদেরকে জাগিয়ে ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ইব্রাহিমের মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা আমার নেয়ামত পাওয়ার পরে, আমার অনুগ্রহ পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব, তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আর খুশি হয়ে আমি তোমাদের প্রতি আমার রহমত, দয়া, ভালোবাসা আরো বাড়িয়ে দেব। অন্যদিকে যদি তোমরা যদি আমার অনুগ্রহ, দয়া, নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমার রহমত ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, বরং তোমাদের উপর আমি চাপিয়ে দেব ইন্না আযাবি লাশাদীদ, শক্ত, কঠিন শক্তি, আযাব, শাস্তি আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেব। এজন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায়ের মাধ্যমে মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমত, দয়া, ভালোবাসা, যাহা কিছু বলেন, স্বস্তি, কল্যাণ ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ষিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না, আমার রহমত থেকে দূরে যেও না। তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি আল্লাহ তাআলার রহমতের আশা সব সময় করবা। তোমাদের গুনাহ যদি পাহাড় সমানও হয়, তারপর মনে করবা আল্লাহ তাআলার রহমত তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।